আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে জেনে গিয়েছো আগামী 24শে এপ্রিল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমরা নিয়মিতভাবে জানুবিডি টিম অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে কোন প্রশ্নগুলো তোমাকে বারবার পড়তে হবে আর কোন প্রশ্নগুলো তোমাকে একেবারেই বাদ দিতে হবে। আমরা মনে করি আজকের এই ক্লাসটি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সো অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আলোচনা করব যে কোন প্রশ্নগুলো এবার তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, বোর্ড প্রশ্ন রিপিট হবে কি হবে না এটা নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপ বা পেজে সবসময় আলাপ আলোচনা চলছে, কিন্তু আমরা রিসেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুটা পরীক্ষার কথা যদি ধরি, বিশেষ করে ডিগ্রি ফার্স্ট ইয়ার, ঠিক আছে, কিছুদিন আগে হয়ে গেছে, ডিগ্রি ফার্স্ট ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ার, এই দুইটা এক্সামের কথা যদি আমরা ধরি তাহলে আমরা লক্ষ্য করেছি দুটা পরীক্ষাই নতুন ভিসি স্যারের আমলে হয়েছে এবং এই দুই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময়েই এই বোর্ড প্রশ্ন রিপিট হওয়া বা না হওয়া নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল। আমরা অনেকেই ধারণা করেছিলাম যে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় হয়তো বোর্ড প্রশ্ন রিপিট হবে না এবং অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা হয়তো বোর্ড প্রশ্ন রিপিট হবে না, কিন্তু দুটি পরীক্ষাতেই অলমোস্ট সবগুলো সাবজেক্টে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হয়েছে। কাজেই এই যে এত আলাপ আলোচনা হচ্ছে যে তৃতীয় বর্ষের পরীক্ষায় বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে কি হবে না, এটাতে আমি ডিরেক্টলি বলতে পারি একেবারে নিশ্চিতভাবে যে বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই প্রশ্ন রিপিট হবে। কাজেই পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে এইসব বাড়তি কথাতে কান না দিয়ে তোমার উচিত হবে বেছে বেছে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো পড়া। তো এখন আসি যে কোন বোর্ড প্রশ্নগুলো তুমি ভালো করে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে পড়বে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে জোর সালের শিক্ষার্থীরা জোর সালের প্রশ্নগুলো বেশি করে পড়বে এবং বিজোড় সালের পরীক্ষার্থীরা বিজোড় সালের প্রশ্নগুলো বেশি করে পড়বে। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম। এখন কথা হচ্ছে তোমরা কোন সালের পরীক্ষার্থী, জোর সালের পরীক্ষার্থী নাকি বিজোড় সালের পরীক্ষার্থী? তোমাদের পরীক্ষাটা কত সালের বলো তো? তোমাদের পরীক্ষা হচ্ছে 2023 সালের। এই যে রুটিনটা একটু এক নজরে দেখো, রুটিনে কি বলা হয়েছে দেখো, রুটিনে বলা হয়েছে যে 2023 সালের, কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে, ঠিক আছে? এখন আসি, যেহেতু তোমরা 2023 সালের অর্থাৎ বিজোড় সালের পরীক্ষার্থী, তাহলে তোমরা অবশ্যই বিজোড় সালটার দিকে একটু বেশি করে ফোকাস দিবা। এখন বিজোড় সালের কোন সালগুলো তোমরা বেশি করে পড়বা? সবার আগে যে সালটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, সেটা হচ্ছে 2021 সাল। ভালো করে মনোযোগ দিবা। কি বললাম? 2021 সালের প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, কারণ এই সালটা তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে ভিভিআই ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো, এর পাশাপাশি তোমাকে পড়তে হবে 2017, দেন হচ্ছে 2015, 19, এই কয়েকটি বোর্ডও তোমাকে পড়তে হবে। মোট 4টি, বিজোড় সালে 4টি বোর্ড না, 14 থেকে যদি আমরা হিসাব করি তাহলে 4টি বোর্ড বিজোড় সালের হয়। এই 4টি বোর্ডকে খুবই প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। এর পাশাপাশি জোর সালগুলোকেও তোমাকে পড়তে হবে। বিশেষ করে সবচেয়ে যে বেশি গুরুত্বপূর্ণ যে জোর সাল, সেটা হচ্ছে 2020 সালের প্রশ্নগুলো, ঠিক আছে? এই জোর সালের মধ্যে 2020 সালটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো মোটামুটি এই প্রশ্নগুলো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে সবচেয়ে বেশি তোমাকে জোর দিয়ে পড়তে হবে। এর বাইরেও আমি বলবো যে যেহেতু একটা আলাপ আলোচনা চলছেই যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট কম হবে, বিশেষ করে আমরা সেকেন্ড ইয়ারের বেশ কয়েকটি সাবজেক্টে আমরা লক্ষ্য করেছি যে জোর বেজোর মিলিয়ে প্রশ্ন হয়েছে, একদম 50-50। বলা যাবে না যে বিজোড় সালের প্রশ্ন বেশি হয়েছে, আবার বলা যাবে না যে জোর সালের প্রশ্ন বেশি হয়েছে, 50-50, জোর বিজোড় দুটা মিলায় প্রশ্ন হয়েছে। সো তোমাকে 14 থেকে একেবারে 21 সবগুলো পড়ারই একটু চেষ্টা করতে হবে। এখন কথা হচ্ছে, যেহেতু সময় তোমার হাতে খুব কম, এই কম সময় কিন্তু এত প্রশ্ন পড়ে তুমি শেষ করতে পারবে না। এই জন্য তোমাকে একটু আইডেন্টিফাই করতে হবে যে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো এবার কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এটার জন্য তুমি বাজারে বিভিন্ন সাজেশন বই রয়েছে, সেগুলো ফলো করতে পারো। এছাড়া বিভিন্ন টিচারদের, মানে নাম করা শিক্ষকদের যে সাজেশন রয়েছে, সেখানে মোটামুটি 15 থেকে 30টা করে প্রশ্ন দেওয়া আছে, 25টা করে প্রশ্ন দেওয়া আছে। এরকম একটা ভালো সাজেশন তুমি ফলো করতে পারো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে, কারণ পরীক্ষার আগ মুহূর্তে সময় কম, এত প্রশ্ন পড়ার মতো সময় তো তোমার হাতে নাই। তার মধ্যে চলছে রমজান মাস, একেবারেই একটা ক্যালকুলেটেড টাইম। এই সময়টাতে আসলে পড়ার জন্য সময় বের করাটাই বড় একটা চ্যালেঞ্জিং। মোটামুটি আমি বলতে পারি ঈদের ছুটি শেষে 24টা দিন তুমি সময় পাবে। এই 24 দিন মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিতে পারবা। আর রমজান মাসে ওইরকম চাইলেও তুমি পড়ার জন্য সময় বের করতে পারবে না, সংসার কিংবা তোমার কাজ সামাল দিয়ে, ঠিক আছে? এখন আসি কোন প্রশ্নগুলো তুমি বাদ দিবা।
সবার আগে যে সালের প্রশ্নটা বাদ দিবা সেটা হচ্ছে 2022 সালটা বাদ দিবা। এটার একটা প্রশ্ন তোমার না পড়ে গেলেও চলবে, ঠিক আছে? একটা প্রশ্ন তোমার পড়ার দরকার নাই। তবে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই প্রশ্নগুলো দেখবা যে কোন টপিক থেকে হয়েছে। কি বললাম? কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে সেই টপিক রিলেটেড প্রশ্নগুলো তুমি বাদ দিয়ে পড়বা। কথা বুঝছো? যে কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে সেই টপিক থেকেও কিন্তু এবার প্রশ্ন হওয়ার সম্ভাবনা একেবারে 0%। সো এই প্রশ্নগুলো তোমরা বাদ দিয়ে পড়বা। সেই সাথে আপাতত তোমরা গাইড বই কিংবা টেস্ট পেপার আগে থেকে যদি না পড়া থাকে, নতুন কোনো প্রশ্ন পড়ার চেষ্টা করবে না। কি বললাম? মনে করো আগে থেকে তোমার তেমন কিছুই পড়া নাই, তাহলে আমি বলবো যে নতুন প্রশ্ন না পড়ে শুধু বোর্ড প্রশ্নগুলো রিপিট করে একটা স্পেসিফিক সাজেশনকে আঁকড়ে ধরে ওগুলাই বারবার প্র্যাকটিস করার চেষ্টা করো। আশা করছি সেখান থেকে ঘুরে ফিরে তোমরা কমন পেয়ে যাবে। নতুন প্রশ্ন পড়তে গেলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবা, হ্যাঁ, অনেক প্রশ্ন তুমি কাভার করতে পারবে না। আলটিমেটলি জাস্ট এইটুকুই বলবো আজকের ক্লাসের মাধ্যমে, যে বোর্ড প্রশ্নগুলোকে আঁকড়ে ধরো, ওগুলাই পড়ো, তবে রুটিন মাফিক পড়াশোনা করার চেষ্টা করো। রুটিন মাফিক পড়াশোনা না করলে কোনোভাবেই কোনো কিছুকে কাভার করতে পারবে না। রমজান মাসেও কিভাবে তুমি একটা ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে পারো সেটা নিয়ে আমরা একটা রুটিন দিয়েছি, সেই ভিডিওটা দেখতে পারো, তোমাকে অনেক বেশি হেল্প করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, শেষ মোমেন্টে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে, তোমরা জানো রুটিন তো দিয়েছে, হ্যাঁ, একেবারে ক্যালকুলেটেড সময় তোমার কাছে আসছে। তো এই শেষ সময় এক্সাম ব্যাচটাতে তোমরা ভর্তি হতে পারো। এটার ফি আমরা একদম কমায় দিয়েছি, মাত্র 700 টাকা। সাজেশন থেকে শুরু করে সব কিছু এর মধ্যে পেয়ে যাবে। তো শেষ মুহূর্তে জাস্ট আমরা একটু সাজেশনগুলো একটু তোমাদেরকে দেখাবো। এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একদম শেষ মুহূর্তে চূড়ান্ত শর্টকাট সাজেশনগুলো রেডি হয়েছে, একেবারে অধ্যায় ভিত্তিক। প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা সাল উল্লেখ করে দিয়েছি, যাতে তুমি নিজেও বুঝতে পারো এই প্রশ্নটা এবারের পরীক্ষার জন্য এত কেন বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো কিন্তু আমরা রেডি করে ফেলেছি। তোমরা যারা নিতে চাও এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। আবারও বললাম, শুধু সাজেশন যদি নিতে চাও তাও একটা পারিশ্রমিক দিতে হবে, মানে সম্মানী দিতে হবে, আবার কোর্সে ভর্তি হলেও দিতে হবে। কোর্সে ভর্তি হওয়াটা সবচেয়ে তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে, কারণ কোর্সে ভর্তি হলে মাত্র 750 টাকার মধ্যেই 700 টাকার মধ্যে সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো ভালো থেকো সবাই। যে কোনো পরামর্শের জন্য জানবিটি সবসময় তোমাদের পাশে আছে। কমেন্ট করে যে কোনো ধরনের মানে প্রশ্ন তোমরা আমাদের করতে পারো। সেই সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও তোমার যে কোনো সমস্যার সমাধান আমাদের থেকে নিতে পারো। তো ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।